মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরছে কুকুর। শিউরে ওঠা দৃশ্য চণ্ডীতলার বেগমপুরে। কুকুর তাড়িয়ে কাটা মুন্ডু উদ্ধার। চলন্ত ট্রেনে দুর্ঘটনায় মৃত্যু বলে জানা গেছে। রেল পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, আজ সকাল 9টা নাগাদ চণ্ডীতলার বেগমপুর 20 নম্বর রেলগেট এলাকায় একটি বাগানে কুকুরকে মানুষের কাটা মুন্ডু নিয়ে ঘুরতে দেখেন স্থানীয়রা। চাঞ্চল্য তৈরি হয়, স্থানীয়রাই কুকুর তাড়ায়। খবর যায় কামারকুণ্ডু, জিআরপি ও চণ্ডীতলা এলাকায়। দুই থানা থেকেই পুলিশ আসে। কাঠামুন্ডু যেখানে পাওয়া গেছে তার থেকে প্রায় 300 ফুট দূরে হাওড়া বর্ধমান কট শাখার রেল লাইন, সেখানে খুঁজতেই দেহ মেলে। পুলিশ সূত্রে জানা গেছে, কোনো দূরপাল্লার ট্রেন থেকে মুখ বের করায় ওই যাত্রী ইলেকট্রিক পোস্টে ধাক্কা খান। ধর্মুন্ডু আলাদা হয়ে যায়। পোস্টে সেই রক্তের দাগ পাওয়া গেছে। মৃত যুবক অজ্ঞাত পরিচয়। ধর্মুন্ডু উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়। শোনা গেল বা সত্য জানা গেল যে একটা কাটা মুন্ডু নিয়ে কুকুর ঘোরাঘুরি করছিল। আমরা কারখানায় কাজ করছিলাম, মানে কোনো অনেকক্ষণ ধরে চিল্লাচিল্লি করছিল। তো আমরা প্রথমে কোনো কারণে চিল্লাচ্ছে, তারপরে একদিন এসে বললো যে ওখানে একটা মুন্ডু পাওয়া গেছে। তো আমরা গিয়ে দেখলাম যে মুন্ডুটা পড়ে আছে। তো তারপরে আমি আমাদের যে গ্রামে আমরা সদস্য আছে, যুব সদস্য, ওনাকে কল করলাম যে এখানে একটা মুন্ডু পড়ে আছে। তো উনি বললো ঠিক আছে আমি আসছি। উনি এসে পর দেখলেন, তো সবাই আলোচনা করছিল যে মার্ডার হয়েছে। তো আমরা বললাম যে এটা তো যত সম্ভব হচ্ছে, প্রথম আমরা বুঝতে পারিনি যে মার্ডার হয়েছে। তারপর আমরা সবাই আসার পরে থানা থেকে উনি থানায় কল করলেন বড়োবাবুকে, থানায় অফিসারবাবু এলেন, দেখা দেখা করার পরে তো উনি মুন্ডুটাকে নিয়ে চলে গেলেন থানায়। তখনও বোঝা যায়নি। তো তারপর আমরা জিআরপিকে এলো, জিআরপিকে বললো যে আপনারা একটু দেখুন। জিআরপি রেলে উঠে দেখলো, বললো না দাদা এখানে কিছু হয়নি। তো বড়োবাবু নিজে গিয়েছিলো রেলে উঠে, বললো আমি তো গিয়ে দেখি। তো উনি যখন গেলেন দেখতে, গিয়ে দেখেন লাশটা এখানে পড়ে আছে। বড়োবাবু নিজের চোখে পড়েছে। তো বড়োবাবু লাস্ট পর্যন্ত থানায় আবার কল করার পরে বললো যে কেউ পাওয়া গেছে, মাথাটা নিয়ে আসবে। তারপর মাথা নিয়ে আসা হলো। তারপর আবার জিআরপি আমরা বেগমপুরে আমাদের কল করা হলো। উনি বললেন না এটা আমাদের বাড়ির আন্ডারে পড়ছে। বাড়িপাড়ায় কল করা হলো। উনি আবার আমরা কামারকুণ্ডু জিআরপিতে কল করলো। তারপর আমরা জিআরপি এসে দেহ কালেক্ট করে নেব। কোথাকার বডি কিছু না দাদা এটা কোনো এখনও মানে খোঁজ পাওয়া যায়নি কোথাকার বডি। আপনার নাম? ওনার শেখ মনিরুল আলী। শেখ মনিরুল আলী এখানকারই। শুনলাম যে সকালে এখানে একটা রেলে মুন্ডু পাওয়া গেছে, তা মার্ডার হয়েছে এইরকম ধরনের একটা শোনা গেল। শোনার পরে ছুটে এসে দেখি ইতিমধ্যে চণ্ডীতলা থানা উপস্থিত ছিল এখানে। তারপরে রেলে বড়বাবু উঠলেন, উনি ওই সাইডে গিয়ে দেখলেন যে এখানে একটা বডি রয়েছে। তা আবার জিআরপি থেকে বলা হলো যে এটা রেল কেস, সেই হিসাবে আবার পুনরায় রেলের হাতে হ্যান্ডওভার করে দিল কেসটাকে। কী নাম আপনার? আমার নাম শেখ শাহজাহান। এই ঘটনাটা কি ঘটেছে কি সেটা আমি বলতে চাই। আমি ওই ধার থেকে আসছিলাম আমাদের বাড়িতে। তো বিষ্ণুনগর গেটের ওখানে একজনের সাথে একটু রাস্তায় এসে দেখা হলো একজনের সাথে। চিনি বললো একটা কুকুর একটা মাথা নিয়ে ঘুরছে। তো কুকুর? হ্যাঁ, মাথা নিয়ে বলতে মানুষের মাথা নিয়ে ঘুরছে বলে আমি আর একজন ছিল তাতে পারে হিন্দুদের লোক একটা, দুজনে মিলে তখন আমার সাইকেলে বসে পড়লো, দুজনে মিলে আসছিলাম। আসতে তখন দেখলাম এখানে কুকুর নিয়ে ঘোরাঘুরি করছে। তো আমি কুকুরটাকে দাঁড় করানো কী করে মালটা লাগানো যাবে। তখন আমরা কী করলো, ইট নিলাম। ইট নিয়ে আমি যে এখন ইট মারলে হবে না, তো বসুক কুকুরটা, রাখুক মালটা, রাখলে পরে তখন ইট ছুটবো বলতে ওটা রাখতে তখন আমার ইট ছুটতে কুকুর দুটো পাইলে গেল। পাইলে যাওয়ার পর তখন আমরা দেখলাম এরকম দ্বারা বেটা ছেলে মুন্ডু ওখানে দেখা গেল। তারপর আমার দেখে চলে এলাম, সব লোকজন আসছে, সবাইকে বলতে রইলাম, বড় সব লোক দেখতে রইলো। তারপরে যখন দুটো ছেলে ফের বিষ্ণুনগর গেট থেকে আসতে বলছে রেলে এরম দ্বারা ওইখানে হয়েছে অ্যাক্সিডেন্ট। তো আমরা তখন ফের আমি চলো রেলে, তারপর যেয়ে দেখি। রেলে উঠে ওখানটাতে ঘোরাঘুরি করে দেখতে পেলাম না। এইখানটা হয়তো আমার তা জানি না, আমাদের ঘর বলছে এইখানটা উঠবার রাস্তাটাই ওখানটাতে হয়েছে। তো ঘুরে গেছে 8টা রেল দেখলাম কিছু নেই বলে আমার ফের ফিরে এলাম। বড়বাবুকে এই বক্তৃতাও আমরা দিচ্ছি। আমি তো বডি দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আমি বডি দেখতে পাইনি তখন বডি প্রথমে এইখানেই পড়েছিল, বডি তখন দেখিনি। চণ্ডীতলা থানার বড়োবাবু তখন চিনি বললো তো ঠিক আছে এই কথাটা বলতে, উনি এসে ফের রেলে উঠে তখন এখানে এই ধারপানে এলো, এসে দেখলো বডি এখানে পড়ে আছে। তখন বললো বডি মানুষ চেনা গেছে? না চিনতে পারি না, আমার জানি না। এটা জিআরপি এসেছিল? হ্যাঁ, জিআরপি এসেছিলো, পুলিশ এসেছিল, চণ্ডীতলা থানার সব এসেছিল, সেটা করলো। আপনার নাম? আমার নাম আলাউদ্দিন শেখ। স্থানীয় বাসিন্দা? হ্যাঁ, স্থানীয় বাসিন্দা।